তাকবীরে তাশরিক কি এবং তাকবীরে তাশরিক কখন পড়তে হয়, কতবার করে আদায় করতে হয়, এই বিষয়টি অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশেষ করে তাকবীরে তাশরিক জিলহজ মাস আসলেই অনেকের মধ্যে এ জাতীয় প্রশ্ন উঠে আসে বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা তাকবীরে তাশরিক কখন থেকে আদায় করব। মূলত পবিত্র জিলহজ মাসে নির্দিষ্ট কয়েকদিনে যে তাকবীর আদায় করা হয়ে থাকে তাকে তাকবীরে তাশরিক বলা হয়। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ আরবি যে জিলহজ মাস রয়েছে এই জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে যেই বিশেষ তাকবীর পাঠ করা হয়ে থাকে তাকেই মূলত তাকবীরে তাশরিক বলা হয়। এখন তাকবীরে তাশরিক কখন পড়তে হয়, মূলত কখন এই তাকবীরটি আদায় করতে হয়, এ বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন এসে যায় বা অনেকে জানতে চান কখন আমরা আদায় করব। তাকবীরে তাশরিক আদায় করতে হয় প্রত্যেক ফরজ নামাজের পরে। আমি আবারও বলতেছি, তাকবীরে তাশরিক আদায় করতে হয় যে বিশেষ তাকবীরটি রয়েছে জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ শেষ করে এটি আদায় করতে হয়। অর্থাৎ ফরজ নামাজ শেষ হয়ে গেলে আপনাকে এটি আদায় করতে হবে। তো কয়বার আপনারা আদায় করবেন তাকবীরে তাশরিক? মূলত প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আদায় করা ওয়াজিব। আমি আবারও বলতেছি, প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীরে তাশরিক একবার আদায় করা ওয়াজিব। অনেকেই বলে থাকেন যে 3 বার আদায় করা সুন্নত। না, এর কোনো সঠিক দলিল হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যদি আপনি বেশি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, কেননা এটা এমন একটি তাকবীর আল্লাহ তাআলার জাত এবং সিফাতের বর্ণনা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বমূলক কিছু কথা এখানে রয়েছে। এজন্য আপনি যদি বেশি পাঠ করতে চান সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু 3 বার পাঠ করা সুন্নত এ জাতীয় সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়। তবে একবার পাঠ করা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের শেষে অবশ্যই একবার পাঠ করতে হবে। পুরুষেরা, যারা পুরুষ রয়েছে তারা অবশ্যই উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে, আর যে সমস্ত মা বোনেরা রয়েছেন অবশ্যই মা বোনরা নিচু আওয়াজে কম সুরে তারা যেরকম নামাজ মৃদু শব্দে আদায় করে থাকে ঠিক অনুরূপভাবে মা বোনেরাও মৃদু শব্দে তাকবীর আদায় করে থাকবে। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই আপনারা একবার আদায় করবেন। তো যদি আপনি কখনো তাকবীরে তাশরিক ভুলে যান তখন আপনি কি করবেন? তাকবীরে তাশরিক ভুলে গেলে যখনই আপনার স্মরণ আসবে তখনই আপনি তাকবীরে তাশরিক আদায় করে নেবেন। যদি আপনার ফজরের নামাজের পরে পড়তে ভুলে যান তাহলে আপনি জোহরের নামাজের পরে স্মরণ আসলে আপনি 2 বার আদায় করে নেবেন। যদি আপনার জোহরেও পড়তে খেয়াল না থাকে, ভুলে যান, তাহলে আসরের নামাজে স্মরণ আসলে আসরের পরে আপনি 3 বার পাঠ করে নেবেন। তবে 5 ওয়াক্ত নামাজের তাকবীর, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার তাকবীর আদায় করা যদি আপনি ইচ্ছাকৃতভাবে একবারে আদায় করতে চান তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এজন্য যদি আপনার স্মরণে না থাকে, অনিচ্ছা সত্ত্বেও যে আপনার স্মরণে ছিল না বা খেয়াল ছিল না, ভুলে গিয়েছিলেন, তখন আপনি আদায় করলে আপনার হক আদায় হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। এজন্য আল্লাহ তাআলা যাদের উপরে ফরজের হুকুমগুলি ধার্য করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক নর নারী সকলের জন্য তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। এবং 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আদায় করবেন। 2024 সালে আপনারা ইংরেজি তারিখে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করবেন? যেহেতু 9 জিলহজ 16ই জুন, অর্থাৎ জুন মাসের 16 তারিখ রোজ রবিবার দিন হলো 9 জিলহজ। তো 16ই জুন রোজ রবিবার দিন ফজর নামাজ থেকে আপনারা তাকবীরে তাশরিক শুরু করবেন এবং 20 জুন আসরের নামাজে আপনারা তাকবীরে তাশরিক শেষ করবেন। 16ই জুন থেকে 20 জুন পর্যন্ত এই যে আপনার 5 দিন রয়েছে, এখানে মোট 23 ওয়াক্ত নামাজ রয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে একবার করে আপনারা তাকবীরে তাশরিক আদায় করে নেবেন। তো যারা তাকবীরে তাশরিক পাঠ করতে চান সেই তাকবীরটি মূলত কি? তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা সকলেই এই তাকবীরটি একবার করে আদায় করে নেবেন। আল্লাহ তাআলা সকলকে এই তাকবীরটি প্রত্যেক ফরজ নামাজের পরে একবারের পাশাপাশি সারাদিন সবসময় যেন অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।